ওল্ড ইজ গোল্ডের এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকেও চলে এসেছি একটা বাংলা পুরনো গান দেখবো বলে তোমাদের সাথে। বাংলা আগেকার দিনে বাংলা গানগুলো যত দেখছি তত কিন্তু বেশ ভালো লাগছে এবং সত্যি মজা পাচ্ছি। কিন্তু আমি ভিডিও দেখার পরেও কিন্তু অনেক বাংলা গান শুনেছি যেগুলো আমার খুব ভালো লেগেছে। তো তোমরা অনেক রিকোয়েস্ট করছো, আমি চেষ্টা করছি এক এক করে আনার। যেমন তোমরা রিকোয়েস্ট করেছিলে শাকিল খানের গান দেখার জন্য, তো আজকে চলে এসেছি কিন্তু সেই শাকিল খানের গান দেখবো বলে। শাবনূর ম্যাম অ্যান্ড শাকিল খান এবং তার সাথে বাপ্পা রাজ রয়েছে। তো গানের নাম হচ্ছে প্রতিদিন তোমাকে চাই। বেশ ইন্টারেস্টিং গানটা। তো চলো আর কথা বাড়াবো না, আগে ভিডিওটা দেখে নিই, গানটা চেক আউট করে নিই, তারপরে রিভিউ দেবো। প্রতিদিন তোমাকে চাই। ওকে, শাবনূর ম্যামকে এরকম ড্রেসে প্রথম দেখছি, ভালো লাগছে। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। শাকিল খানকে ভালো লাগছে, দেখতে ভালো শাকিল খানকে। সখী তোমার কাছে বারে বারে আমি ফিরে আসি, ফিরে আসি। তুমি কে জানো আমি তোমাকে কত যে গভীরে ভালোবাসি, ভালোবাসি। তাই তো সখী তোমার কাছে বারে বারে আমি ফিরে আসি, ফিরে আসি। আমাকে মনে দাও তুমি ঠাই, তুমি ছাড়া আমার কিছু নাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। বাপ্পা রাজ, ওকে, এটাও কি ট্রায়াঙ্গেল না? কে যে কখন প্রেমে পড়ে সে কথা কেউ তো জানে না, তা জানে না। তোমার মাঝে পেয়েছি খুঁজে আমার সুখের ঠিকানা, সে ঠিকানা। কে যে কখন প্রেমে পড়ে সে কথা কেউ তো জানে না, তা জানে না। তোমার মাঝে পেয়েছি
তোমার চোখে যখনই তাকাই তখনই যে দিশা হারাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। প্রতিদিন আমি তোমাকে চাই গানটা দেখলাম কিন্তু শাবনূর ম্যাম অ্যান্ড শাকিল খানের, বেশ ভালো লাগলো গানটা, খুব সুন্দর গান। অ্যাকচুয়ালি এখানে মিউজিকের কথা যদি বলা হয়, মিউজিকটা কিন্তু অনেকটা মডার্ন ইউজ করা হয়েছে, যেটা আগেকার দিনে যেরকম টাইপের মিউজিক ইউজ করা হতো তার থেকে একটুখানি হাটকে টেস্ট একটু অন্যরকম। এবং সত্যি কথা মানে গানটা শুনতে বেশ ভালো লাগছে। এখানে ডলি সায়ন্তনী এবং খালিদ হাসানের ভয়েস দুটো কিন্তু খুব সুন্দর ম্যাচ করেছে, যার জন্য কিন্তু আরো বেশি শুনতে ভালো লাগছে। মানে এই গানটা মিউজিকটা যেমন হয়েছে তেমন কিন্তু তাদের দুজনের ভয়েসটা, যার জন্য কিন্তু বেশ ব্যালেন্স একটা গান লাগছে। এবং এখানে শাকিল খানকে কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। অনেকটা কম বয়স শাকিল খানের, আমি জানি না শাকিল খান এখনো মুভি করেন কিনা, বাট আমি শাকিল খানের প্রথম কাজ দেখলাম। রিসেন্টলি কোনো মুভি এসছে কিনা শাকিল খানের আমার সত্যিই জানা নেই। এবং বাপ্পারাজ, আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, যেহেতু মুভির টাইম লাইন ফলো করছে এই গানটা, তো তার জন্য মনে হচ্ছে যত সম্ভব বাপ্পারাজ শাবনূর ম্যামের এক্স এরকম টাইপের কিছু। অ্যান্ড গানের জন্য কিন্তু বেশ ভালো লাগছে, মানে একই ধারে দুরকম টেস্ট দিচ্ছে। একই ধারে যেমন একটা বেশ খুশির আমেজ এই গানটা দিচ্ছে, তার সাথে সাথে কিন্তু একটা স্যাড কি বলবো অ্যাঙ্গেলও কিন্তু রিভিল করছে এই গানটা। তো অল ওভার এই গানটা কিন্তু বেশ ভালো লেগেছে। লোকেশনগুলোও কিন্তু অসাধারণ থাকে, পুরোনো দিনের গানের লোকেশন আমি বেশিরভাগ দেখি পার্কের মধ্যে, যেগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তো অল ওভার কিন্তু আমার গানটা অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে বলো না।